এগুলা একটু সুন্দর করে সাজায় রাখি। চলো ওই দোকানে। ঠিক আছে চলেন। ভাই আপেলের কেজি কত? ভাইয়া 250 টাকা। ঠিক আছে ভাই, তাইলে 1 কেজি দেন। আচ্ছা ভাই, দিচ্ছি। অনেকক্ষণ পরে একটা কাস্টমার এলো। যাই হোক, ভাইয়াকে বাইচা বাইচা অনেক ভালো ভালো আপেল গুলা দিয়ে দেই, ভাইয়া অনেক খুশি হবে। এমনিতেও দোকানে ভালোভাবে বেশি কিনি হয় না, ভাইয়াকে ভালো আপেল দিলে ভাইয়া অনেক খুশি হবে, রেগুলার আসবে। এই নেন ভাই 1 কেজি। ভাই তাহলে টাকাটা দিয়ে দেন। ভাই এত বড় নোট, ভাঙটি নাই? মাত্র দোকানটা খুললাম, আমার কাছে তো ভাঙটি টাকা নাই। ভাই আমাদের কাছেও ভাঙটি নেই, আপনি ভাঙে এনে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখছোস কাজ হয়ে যাইতেছে, বলছিলাম না? পাইছি তো। আরে ওইখানে কি হইছে? কোনো ঝামেলা হলো নাকি? দেখি তো। আচ্ছা ভাই, দেখতাছি। দেখি আমার কাছে কয় টাকা আছে, এ দিয়ে হয় কি না। 1 2 3 4 5 6 7 8। এই নেন ভাই টাকাটা। 1 2 3 4 5 6। ভাই এখানে তো 600 টাকা মাত্র। ভাই আপনাকে তো বললাম আমি দোকানটা মাত্র খুললাম, আমার কাছে আর টাকা নাই, এই 600 টাকায় নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাইলে বাকিটা যাওয়ার টাইমে নিয়ে যাবনি। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার বাকি টাকাটা আমি আলাদা রাইখা দিমুনি। আচ্ছা ঠিক আছে ভাই। চল চল তাড়াতাড়ি যাই, এখানে আর দেরি করা যাবে না। আল্লাহ দুনিয়ায় কত ধরনের মানুষ দিছে, উনি 1000 টাকা দিয়ে গেল, 600 টাকা নিয়ে গেল, আমার প্রতি তার কত বিশ্বাস। যাই হোক, ফলগুলা ভালোভাবে গোছায় রাখি। আজকে তো ওই ফলালারে আমরা বোকা বানালাম। রশিদ ভাই, এসব গরিব রে বোকা বানানো আমার কাছে কোনো ব্যাপারই না। তাদের সবচেয়ে বড় দুর্বলতা, তারা ঠিক মতো টাকা চেনে না। বুঝলাম না, বিষয়টা তো আমার সন্দেহ হচ্ছে। এটা রেখে দি, গেঞ্জি নিব। ওই লোক দুইটা মনে হয় দোকানদারের সাথে কোনো বাটপারি করছে। ওদের দুর্বলতার কারণে আমরা ওদের দুর্বলতার সুযোগ নিলাম। এখানে বেশিক্ষণ দাঁড়া থাকুন যাইব না। তুই 200 নিয়ে, আমি 300 নিয়ে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি যাই। মানুষ কিভাবে প্রতারণা কিভাবে করতে পারে?